আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমাদের এসইও অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এর প্রথম ক্লাস। ইনশাআল্লাহ ফ্রিল্যান্সিং এর যে আমাদের জার্নিটা, এই জার্নিটা আমাদের এখান থেকেই স্টার্ট হোক, এই জায়গা থেকে আমাদের ভালো কিছু হোক। তো আজকে আমরা ক্লাসটা শুরু করার আগে, তার আগে আমরা কিছু কথা বলে নেব যেটা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। দেখেন, তার আগে এটা বলে নেই যে আপনাকে ক্লাসে অবশ্যই উপস্থিত থাকতে হবে। আমাদের ক্লাস শুরু হবে প্রতি একদিন পর পর, অর্থাৎ আজকে ক্লাস হচ্ছে, কাল দিন পর আবার আপনাদের ক্লাস। অ্যান্ড আপনাদের প্রতিটা ক্লাসের হোমওয়ার্ক থাকবে, অর্থাৎ আজকে থেকে আপনাদের স্টার্ট, আজকে থেকে ক্লাসের আপনাদের হোমওয়ার্ক থাকবে। যে হোমওয়ার্কগুলো আপনাকে মাস্ট কমপ্লিট করতে হবে। যদি কমপ্লিট করতে প্রবলেম হয়, কিভাবে সাপোর্ট নেবেন, আমাদের সাপোর্ট সিস্টেমটা কি, এইটাও আমি ক্লাসে কমপ্লিটলি বলে দেব। এবং যারা অনেকে কনফিউশনে ছিলেন যে আমরা ক্লাসের পর ভিডিও পাবো কিনা, তাদের উদ্দেশ্য বলা যে আপনারা প্রতিটা ক্লাসের পর 1 ঘন্টার মধ্যে ক্লাসের ভিডিও পাবেন। আর আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা অনেকে জয়েন আছেন, আবার অনেকে জয়েন নাই। যারা জয়েন নাই তারা কিভাবে জয়েন করবেন, এটা আমি ইনশাল্লাহ আপনাদেরকে বলে দেবো, কেমন? তো আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমাদের পরিচিত পর্ব ক্লাস, ফার্স্ট আমি ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছু কথা বলবো, দেন আমরা স্টার্ট করব, কেমন? দেখেন, আমাদের আপনাদের যে গ্রুপ ছিল, গ্রুপে আমরা নোটিস করছি এটা, যে যারা মনে করেন যে আমরা ফ্রি ফ্রি ক্লাস করতে আসছি, বা ফ্রি ক্লাসের পর আমাদের কি দরকার, আমাদের হচ্ছে ফানেল কিনতে হবে বা কোনো ধরনের টুলস কিনতে হবে। টুলস কিনে কি করতে হবে? এই টুলস কিনতে হবে, দেন হচ্ছে আমাদের কাছ থেকে টাকা চাইবে। প্রথমত আমি আপনাদেরকে এটা কমপ্লিটলি বলতে চাই যে এই জায়গাতে আপনারা প্রফেশনাল ফ্রিল্যান্সিং এর কাজগুলো দেখবেন, শিখবেন, এবং ফলস কোনো ইনফরমেশন আপনারা পাবেন না, যেটা দিয়ে আমরা মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস অ্যান্ড রিমোটলি জবের সাথে এঙ্গেজ থাকতে পারি, ওই ধরনের কাজ না। যে আপনি একটা টুলস পারচেস করবেন, আপনি এইটা ফানেল কিনবেন, দেন আপনি আর্নিংটা স্টার্ট করবেন। সো আমি এটা আপনাদেরকে ক্লিয়ারলি বলতে চাই, যারা মনে করে যে আমি আজকে ক্লাস স্টার্ট করছি, 2টা 3টা ক্লাসের পর আমি আর্নিং করব, তাদের জন্য এই কোর্স না। আই রিপিট এগেইন, যারা এটা মনে করবে যে আমি আজকে ক্লাস স্টার্ট করছি, 2 3টা পর আমি ক্লাসের পর আমি আর্নিং এ যাব, তাদের জন্য এই কোর্স না। বাট যারা মনে করবে আমি ওই আর্নিং এর চিন্তাটা করি না, বাট আমি স্কিল ডেভেলপের দিকে আমি মনোযোগ দেব, শুধুমাত্র স্কিল ডেভেলপ না, অ্যান্ড আমি স্কিলটা শেখার পর আমি একটা স্টেবল আর্নিং এর দিকে যাব, তাদের জন্য এই স্কিল। ইনশাল্লাহ আই হোপ যে আপনাদের এই কোর্সটা আপনাদের প্রত্যেকের জন্য ইফেক্টিভ হবে। এটা হয়তো আপনারা নিজেরাও বলবেন আমাদের কাছে, আপনি শিখে দেন হচ্ছে আপনি আপনারা নিজেরাও কমেন্ট করবেন। সো আমরা স্টার্ট করি, কেমন? তো যেটা আমি বলতেছিলাম যে আমাদের ক্লাস একদিন পর পর হবে। ক্লাসের ভিডিও রেকর্ড গুলো আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে আছে, গ্রুপে আপনাদের দিয়ে দেওয়া হবে। সাথে সাথে ক্লাসের যে হোমওয়ার্কগুলো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, ওইটা আপনারা কমপ্লিট করবেন। কমপ্লিট করে আমাদেরকে জমা দেবেন। হোমওয়ার্ক করতে যে কোনো ধরনের প্রবলেম অথবা ক্লাস বুঝতে যে কোনো ধরনের প্রবলেম হলে ডিরেক্ট আপনারা আমার সাথে যোগাযোগ করে প্রবলেমটা আপনি সমাধান করে নিতে পারবেন। এইটা নিয়ে ইনশাল্লাহ কোনো ধরনের প্রবলেম নাই, কেমন? তো আমরা যারা আছি, তো আমি ফার্স্ট আপনাদের সাথে একটু পরিচিত হয়ে নেই। আমার নামটা হচ্ছে হেদায়েতুল আল মামুন। যারা আমার ইউটিউবে ভিডিও দেখেন তারা হয়তো অনেকে চেনেন, হেদায়েত এসইও কনসালটেন্ট নামেও চেনেন। তো আমি বেসিক্যালি 7 বছর প্লাস, 7 ইয়ার্স প্লাস আমি এসইও অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এর উপর কাজ করি। মূলত এসইও স্পেশালিস্ট হিসাবে সব থেকে বেশি কাজ করা হয়েছে, যেখানে আমার বাইরের কোম্পানিতে রিমোটলিও জব করা হয়েছে। অনেকগুলো কোম্পানির সাথে আমার এঙ্গেজমেন্ট আছে, অ্যান্ড সাথে সাথে আমার মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেসে অসংখ্য ক্লায়েন্টের সাথে কাজ করা হয়েছে। সো আপনারা আজকে থেকে যে কাজগুলো দেখবেন, আজকে থেকে যে আমাদের হোমওয়ার্কগুলো থাকবে, যে আমাদের প্রতিটা কাজ, আমার মনে হয় যে আমি আপনাদেরকে লাইভ ক্লায়েন্টের প্রজেক্ট দিয়ে দেখাইতে পারবো, এবং একটা ক্লায়েন্টের প্রজেক্টে কিভাবে কাজ করবেন শুরু থেকে ধাপে ধাপে, এবং কাজ করা কিভাবে উচিত ধাপে ধাপে, আমরা ওই লেভেলেরই শিখবো, কেমন? তো দেখেন, আমরা ফার্স্ট এইটা বুঝি যে ডিজিটাল মার্কেটিংটা কি এবং এই ডিজিটাল মার্কেটিংটা কিভাবে কাজ করে। প্রথমত আমরা এটা বুঝি যে ডিজিটাল মার্কেটিংটা কি এবং এটা কিভাবে কাজ করে। দেখেন, ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে এটা, মনে করেন যে অনলাইন প্ল্যাটফর্মে আপনি কি করতেছেন, আপনার একটা শপ আছে বা দোকান আছে, যেটার মাধ্যমে আপনার কি করতেছেন, আপনি ফিজিক্যালি যেগুলো বিক্রি করতেছেন, মানুষ আপনার দোকানে আসতেছে, প্রোডাক্টগুলো পারচেস করতেছে, এটাকে আমরা অফলাইন বিজনেস বলি, তাই না?
বাট ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে এরকম, যারা অনলাইনের মাধ্যমে, হতে পারে ফেসবুক, হতে পারে ইনস্টাগ্রাম, হতে পারে ওয়েবসাইট, যেটার মাধ্যমে হোক না কেন, এই প্রোডাক্টগুলো আপনি সেল করতে গিয়ে যে কাজগুলো আপনাকে করতে হবে, অর্থাৎ প্রোডাক্টটা সেলস পর্যন্ত নিয়ে যাওয়া পর্যন্ত আপনাকে যে যত ধরনের মার্কেটিং করতে হবে, এইটাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং। হতে পারে প্রোডাক্ট, হতে পারে সার্ভিস, কেমন? তো এই ডিজিটাল মার্কেটিংটা যদি আমরা একদম সিম্পল ভাবে বোঝার ট্রাই করি, এই ডিজিটাল মার্কেটিংটা দুইটা অংশে বিভক্ত। একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, আর একটা হচ্ছে পেইড মার্কেটিং। কেমন? অর্গানিক মার্কেটিংটা হচ্ছে এরকম, যখন কোনো ক্লায়েন্টের একটা বিজনেস আছে, ওই বিজনেসে সে কোনো ধরনের টাকা কস্ট না করে, কোনো ধরনের টাকা খরচ না করে সে তার সেলসটাকে ইনক্রিজ করে, ওইটাকে অর্গানিক মার্কেটিং বলে। অর্থাৎ আপনার একটা ওয়েবসাইট আছে অথবা আপনার একটা ফেসবুক পেজ আছে, আপনি কি করেন, কোনো একটা বিজনেস করেন অথবা কোনো একটা সার্ভিস বিজনেস করেন, অর্থাৎ আপনি কোনো একটা প্রোডাক্ট সেল করেন অথবা সার্ভিস সেল করেন। তো আপনি কি করতেছেন, আপনি, আমরা যেটাকে বলি বুস্টিং, বা আমরা অ্যাড রানও বলি অনেকে, বা ক্যাম্পেইন বলি, যেটা আপনাকে টাকা দিয়ে করতে হয়, ওই টাকা ছাড়া যদি আপনার সেলটাকে আপনি বাড়াতে চান, ওইটাকে আমরা অর্গানিক মার্কেটিং বলি। কেমন? ওইটাকে আমরা কি বলি? অর্গানিক মার্কেটিং। আর একটা আছে হচ্ছে পেইড মার্কেটিং। পেইড বলতে আমরা সবাই বুঝি যে পরিশোধ করে আমাদের মার্কেটিং করতে হয়। অর্থাৎ এইরকম যে আপনার অ্যাকাউন্টে টাকা আছে, যেমন আপনার মনে করেন যে 1 লাখ টাকা আছে আপনার, 1 লাখ টাকা হচ্ছে আপনার অ্যাকাউন্টে আছে। কেমন? তো এই 1 লাখ টাকা যখন আপনি কি করতেছেন, যে পেইড মার্কেটিং করতেছেন, যতক্ষণ পর্যন্ত আপনার ব্যালেন্সে 1 লাখ টাকা আছে, ততক্ষণ পর্যন্ত আপনার প্রোডাক্টটা এই সোশ্যাল প্ল্যাটফর্ম বলেন, ইউটিউব বলেন, বা হচ্ছে গুগল বলেন, আপনার প্রোডাক্টটা প্রমোশন করতেছে বা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। যখন টাকা নাই, তখন আপনার প্রোডাক্টটা আর প্রমোশন হচ্ছে না, একদম নিচে ফেলে দিচ্ছে। এটা হচ্ছে পেইড মার্কেটিং। তো প্রতিটা ক্লায়েন্ট কি চাইবে বলেন? সব থেকে, প্রতিটা ক্লায়েন্ট যদি চায় যে আসলে সে কি চাইবে, অর্গানিক মার্কেটিং চাইবে না পেইড মার্কেটিং চাইবে? আপনি যদি বিজনেস করেন, যে ওকে, আমি তার আগে একটু একটু আমরা বাইরে চলে যাই, সেটা হচ্ছে আমার সাথে আপনারা ডিরেক্টলি কমিউনিকেশন করবেন কিভাবে, মানে ক্লাসের মধ্যে, অর্থাৎ মেসেজ করবেন কিভাবে, এটা অনেকে আসলে জানে না। তো আমরা এই জায়গায় যদি আমরা দেখি, যে এই শীটটা যদি আমরা দেখি, অনেকে বুঝতে পারবে যে আমরা যারা এই জায়গাতে আছি, যারা আছেন, যারা ক্লাস করতেছেন, দেখেন, যারা ফোন দিয়ে করতেছেন অথবা কম্পিউটার দিয়ে করতেছেন, আপনি যখন ক্লাস করতেছেন, নিচে মিউট লেখা আছে, স্টার্ট ভিডিও আছে, এবং চ্যাট নামের একটা অপশন আছে, দেখছেন? এই চ্যাট নামের অপশন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি আমার নামটা খুঁজে পাবেন, হেদায়েত এসইও কনসালটেন্ট। এই হেদায়েত এসইও কনসালটেন্টে আপনি একটা টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর আপনি নিচে উপরে এই যে একটা ইনভাইট লেখা থাকবে, ইনভাইট লেখা থাকলে ইনভাইটে ক্লিক করলে আপনি পুরো ক্লাসে আমার সাথে চ্যাট করতে পারবেন, আর কোনো প্রবলেম হবে না। অর্থাৎ আপনি আমাকে মেসেজ করতে পারবেন, কোনো কোশ্চেন আমি আমি যদি জিজ্ঞেস করি, দেন আপনি অ্যান্সার করতে পারবেন। যাদের এইটাও প্রবলেম, আমি লাইভ দেখাইতেছি যে যাদের এইটাও প্রবলেম, অর্থাৎ আপনি যে ক্লাস করতেছেন, এইরকম মিউট লেখা আছে, স্টার্ট ভিডিও আছে, চ্যাট আছে, অ্যান্ড মোর লেখা আছে, দেখছেন? আপনি কি করবেন, আপনি এই যে চ্যাট নামের অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম আসবে, হেদায়েত এসইও কনসালটেন্ট। দেন এই জায়গায় গোল যে চিহ্নটা আছে, এই জায়গায় আপনি টিক চিহ্ন করে আপনি ভরাট করবেন। দেন আপনি এই জায়গা থেকে কি করবেন, এই যে উপরে ইনভাইট নামের একটা অপশন আছে, আপনি ইনভাইটে ক্লিক করবেন। যখন আপনি ইনভাইটে ক্লিক করবেন, আমার সাথে আপনি ডিরেক্টলি চ্যাট করতে পারবেন। ওকে, ক্লিয়ার? দেখেন তো, একটা মেসেজ করেন তো, হাই দেন তো সবাই, দেখেন তো পারেন কিনা। ইনশাল্লাহ পারেন, তাই না? পারবেন। আচ্ছা, আমরা মেইন টপিকে চলে যাই। তো আমরা মার্কেটিং এর দুইটা সেক্টর বুঝলাম, যে অর্গানিক মার্কেটিং এবং পেইড মার্কেটিং। এই মার্কেটিং এর মধ্যে দুই ধরনের মার্কেটিং, একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং আর একটা হচ্ছে পেইড মার্কেটিং। এবং এই মার্কেটিং এর মধ্যে একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, তারপর হচ্ছে আদার যে প্ল্যাটফর্ম গুলো বলেন, এটাকে বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আর একটাকে বলা হয় যে হচ্ছে এসইও, অর্থাৎ যেটা ওয়েব রিলেটেড মার্কেটিং, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওইটাকে আমরা এসইও বলি। তো বাংলাদেশের যতগুলো আইটি সেন্টার আছে, এই আইটি সেন্টারগুলোতে দেখবেন যে কোর্সগুলো ডিজিটাল মার্কেটিং এর নামে করানো হয়, তারা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হয় কিভাবে, ফেসবুকের পেজ তৈরি করতে হয় কিভাবে, ইনস্টাগ্রামে কিভাবে তৈরি করতে হয়, বা ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় কিভাবে, কিভাবে পোস্ট করতে হয়, এই বেসিক গুলো বিষয়গুলো নিয়ে কোর্সটা শেষ করা হয়। মূলত একটা স্কিল নিয়ে আমরা যখন মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লেসে যাব, ওই জায়গাতে আমরা কিভাবে
ফ্রিল্যান্সিং এর সাথে কানেক্টেড থাকতে পারি এবং রিমোটলি জবের সাথে কানেক্টেড থাকতে পারি। ফ্রিল্যান্সিং এবং রিমোটলি জবের মধ্যে পার্থক্যটা কি, ফার্স্ট আমরা এইটা একটু জেনে নেই। ফ্রিল্যান্সিং এবং রিমোট জবের মধ্যে পার্থক্যটা কি। মনে করেন ক্লায়েন্ট আপনাকে এতটুকু কাজ দিছে, কি কাজ এটা আমি বললাম না, মনে করেন যে আপনাকে এসইও কাজ দিছে, ধরে নেন এসইও কাজ দিছে। তো আপনি কি করতেছেন ক্লায়েন্টের জন্য, আপনার ক্লায়েন্টের জন্য আপনার সাথে ফিক্স করা হয়েছে যে আপনি $200 আপনি এই কাজটা করবেন। ওকে ফাইন, আমি এই কাজটা আমি করে দিলাম, ক্লায়েন্ট আমাকে $200 পে করলো। এখন এই কাজটা আমি দিনে করব নাকি রাতে করব নাকি সকালে করব নাকি আমি রাত জেগে করব, এটা আমার আমার ব্যক্তিগত ব্যাপার। এই জায়গায় কারো হস্তক্ষেপ করতে পারবে না, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। এই জায়গায় অপরচুনিটিটা হচ্ছে এটা আমার মন খুশি মতো আমি কাজ করতে পারবো। বাট রিমোটলি জবটা একটু ডিফারেন্ট। রিমোটলি জবটা হচ্ছে আপনি ইউএস এর একটা কোম্পানিতে কাজ করতেছেন, ইউকে এর একটা কোম্পানি কাজ করতেছেন, কানাডিয়ান কোনো কোম্পানির কাজ করতেছেন। ওই যে কানাডিয়ান কোম্পানি ইউএস এর কোম্পানির কাজ করতেছেন, তাদের কোম্পানির রুলস অ্যালগোরিদম মেইনটেইন করে আপনাকে কাজ করতে হবে। অর্থাৎ আপনি যদি দেখেন যে আমি বাংলাদেশের টাইম রাত 8টা থেকে আমাকে রাত 12টা পর্যন্ত তাদের কোম্পানিতে কাজ করতে হয়, এই রুলস মেইনটেইন করে যে সপ্তাহে 4 দিন কাজ করতে হয়, আমাকে এই রুলস এর মোতাবেক আমাকে কাজ করতে হবে যে রাত 8টা থেকে 12টা পর্যন্ত কাজ করতে হবে, এর বাইরে আমি যেতে পারবো না। তো এই যে ফিজিক্যাল জব এবং রিমোট জবের মধ্যে পার্থক্যটা শুধুমাত্র এটা, যে আপনি ঘরে বসে বাইরের কান্ট্রিতে কাজ করতেছেন, বাট ফিজিক্যালি জবটা আপনি অফিসে বসে কাজ করতেছেন, কিন্তু অফিসের কিছু রুলস আছে যে রুলসটা মেনটেন করে আপনাকে জব করতে হচ্ছে। এই রিমোটলি জবটা হচ্ছে এইটা। এখন রিমোটলি জবে কিন্তু এই সুযোগটা নাই যে আপনি দিনে কাজ করতেছেন না রাতে কাজ করতেছেন, কখন কাজ করতেছেন, কিন্তু এই অপরচুনিটিটা আছে। যে এই জায়গায় সব থেকে বড় অপরচুনিটিটা হচ্ছে এটা, যে ফ্রিল্যান্সিং এ আমরা কখনো জানি না যে মার্কেটে আমরা কত টাকা আমি আর্নিং করতে পারবো মান্থলি, কিন্তু এই রিমোটলি জবে আমাকে একটা ফিক্সড স্যালারি দেয়। ক্লায়েন্ট আমাকে ফিক্সড স্যালারি দেয়, যারা এসিও এক্সপার্ট যারা কাজ করেন অথবা যারা আমার প্রিভিয়াস স্টুডেন্ট ছিলেন, আমার মনে হয় না যে কেউ $400-500 নিচে মান্থলি কেউ এসিওর কাজ করে। এই জন্য এসিওর ডিমান্ডটা হিউজ পরিমাণ, এসিওর ডিমান্ডটা অনেক বেশি, শিখতেও মজা। আমার মনে হয় যে আপনাদের এটা ভালো লাগবে। দেখেন আমরা এসিওর মধ্যে ফার্স্ট আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিংটা শিখবো, ডিজিটাল মার্কেটিং এর 90% আপনার এসিও, এইটা না জানলে ডিজিটাল মার্কেটিং এর প্রতিটা সেক্টর আপনি ফেল করবেন। তো প্রথমত আমরা কি কি শিখবো, প্রথমে আমরা কিওয়ার্ড রিসার্চ শিখবো। কেমন, এটা নট অনলি এসইও, এটা ফেসবুক মার্কেটিং বলেন, ইউটিউব মার্কেটিং বলেন, ইনস্টাগ্রাম মার্কেটিং বলেন, প্রতিটা মার্কেটিং করতে গেলে আপনার এটা প্রয়োজন, কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে, কিওয়ার্ডটা কি, যারা আমরা গুগলে গিয়ে বা যে জায়গায় গিয়ে আমরা সার্চ করি এগুলোকে বলা হয় কিওয়ার্ড। ওকে, তারপর আমরা শিখবো যে অন পেজ এসইও অপটিমাইজেশন। কেমন, আমরা সবাই পারবো, যাদের ফোন আছে তারাও প্র্যাকটিস করতে পারবেন। অ্যান্ড পরবর্তীতে যখন মার্কেট প্লেসে কাজ করবেন তখন আপনার পিসি অথবা ল্যাপটপ প্রয়োজন হবে, কিন্তু শিখতে পারবেন ফোন দিয়ে কমপ্লিটলি। যারা ইংরেজিতে মোটামুটি জানেন, ইংরেজি মোটামুটি জানা তো দরকার, বেসিক লেভেলের ইংলিশটাও তো জানা দরকার, তাই না? ইনশাল্লাহ তারাও পারবেন। তো ধাপে ধাপে যদি আমরা ক্লাসগুলো রিপিট দেখি, ক্লাস করতে গেলে মাঝে মাঝে সহজ লাগবে, মাঝে মাঝে কঠিন লাগবে, সো আপনাদেরকে এটা মেনটেন করে কাজ করতে হবে, আবার ক্লাসটা দেখতে হবে। অন পেজ এসইওটা কি, মনে করেন যে আপনার একটা ওয়েবসাইট আছে, যে আপনার এই জায়গায় একটা ওয়েবসাইট আছে, বা আপনি মনে করেন একটা বাড়ি বানাইছেন, এই বাড়িতে আপনার 4টা রুম আছে। কেমন, 4টা রুম আছে, এই 4টা রুম, আপনি নতুন বাড়ি বানাইছেন, 4টা রুম আছে, এখন এই বাড়িটা কি করতে হবে, ডেকোরেশন করতে হবে। আপনি কোথায় বেড রাখবেন, কোথায় ডাইনিং টেবিল রাখবেন, কোথায় আপনি কি রাখবেন, মানে আপনার আপনার ঘরের যে আসবাবপত্রগুলো কোথায় রাখবেন, এই যে ভিতরের ইন্টারনাল ঘরের ইন্টারনাল ম্যানেজমেন্টটাকে, এইটাকে আমরা ওয়েবসাইটের ভাষায়, যে আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি কোথায় কন্টেন্ট রাখবেন, কোথায় ইমেজ রাখবেন, কোথায় ভিডিও রাখবেন, কোথায় প্রোডাক্ট রাখবেন, কোথায় ব্লগ রাখবেন, এই যে ইন্টারনাল যে ম্যানেজমেন্টটা, এটাকে আমরা বলি অন পেজ এসইও অপটিমাইজেশন। কেমন, অন পেজ এসইও অপটিমাইজেশন জাস্ট একটু একটু করে বুঝে নেন, আমরা এখনো কিন্তু ক্লাস স্টার্ট করি নাই, মেইন ক্লাসটা। তারপর যদি আমরা দেখি যে টেকনিক্যাল এসইও, টেকনিক্যাল এসইওটা কি, টেকনিক্যাল এসইওটা হচ্ছে আমরা একটা গাড়ির সাথে আমরা তুলনা করতে পারি। মনে করেন যে আপনার একটা গাড়ি আছে, এই গাড়িটার প্রধান বিষয়টা কি, যেটা ছাড়া অচল সেটা হচ্ছে ইঞ্জিন। ইঞ্জিন যদি না থাকে, ইঞ্জিন যদি ঠিক না থাকে, গাড়ি দিয়ে আপনি কি করবেন, গাড়ি তো আর চলবে না, তাই না? তো এই যে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের আপনার এই ইঞ্জিনটাই হচ্ছে টেকনিক্যাল এসইও, যেটা ছাড়া মানুষ আপনাকে সার্চ করে খুঁজে পাবে না, আপনার প্রোডাক্টগুলো খুঁজে পাবে না, আপনার সার্ভিসগুলো খুঁজে পাবে না, আপনার সেলসটা বাড়বে না, তাই না?
তাহলে তাহলে কি টেকনিক্যাল এসইওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আর অফ পেজ এসইওটা হচ্ছে আপনার ওয়েবসাইটের বাইরে যত কাজ মার্কেটিং এর জন্য, এটাকে বলা হয় অফ পেজ এসইও। তো এতক্ষণ আমরা যা জানলাম, যা শিখলাম, সব ভুলে যান, এগুলো প্রয়োজন নাই। আমরা এখন থেকে স্টার্ট করব কিওয়ার্ড রিসার্চ থেকে, এই জায়গায় থেকে আমরা স্টার্ট করব, কেমন? তো তার আগে আমরা এটা জানি, এসইও অর্থ, এটা হচ্ছে পূর্ণরূপটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কেমন? এসইওর পূর্ণরূপটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অপটিমাইজেশন। আচ্ছা, এখন আমাদের এইটা জানতে হবে যে সার্চ ইঞ্জিনটা কি। সার্চ ইঞ্জিনটা কি কে কে জানেন বলেন তো? আমি জাস্ট আপনাদের একটা কোশ্চেন করব, এই একটা কোশ্চেনের অ্যান্সার কে কে করতে পারেন? সার্চ ইঞ্জিনের, বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি বলেন তো? বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নামটা কি, কি কে কে জানেন? কে কে বলতে পারবেন? বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি কি? বাহ, অনেকেই অনেকেই সঠিক অ্যান্সার করছেন, ধন্যবাদ মোর্শেদুর রহমান ভাই। তারপর হচ্ছে ইয়াহু, ভিভো, ইয়াহু বলছেন আপনি, পিয়াল ভাই সঠিক বলছেন। নাদিয়া আপু গুগল বলছেন, বাহ, গুগল। আচ্ছা, রিফাত ভাই আপনি সঠিক বলছেন। হুমায়ুন কবির ভাই আপনি ভুল বলছেন, গুগল বলছেন। অ্যান্ড হচ্ছে অনেকে, রবিন ভাইও আপনি গুগল বলছেন। ভাই, গুগল বাংলাদেশের সার্চ ইঞ্জিন, আপনার এটা মনে হয়? গুগল বাংলাদেশের সার্চ ইঞ্জিন? ক্রোম, ইয়াহু, ক্রোম কোন সার্চ ইঞ্জিন? ভাই, ক্রোম তো হচ্ছে ব্রাউজার। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন, মোটামুটি 70% সঠিক অ্যান্সার করছেন। ফারজানা আপু সঠিক অ্যান্সার করছেন, শুভ্র ভাইও সঠিক অ্যান্সার করছেন, হাসান ভাইও সঠিক অ্যান্সার করছেন, ধন্যবাদ। অনেকে অ্যান্সার করছেন, তো সবারটা পড়তে গেলে ক্লাসই শেষ। তো বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নামটা হচ্ছে পিপিলিকা। এখন আমরা এটা জানি যে সার্চ ইঞ্জিনটা কি, একদম শুরু থেকে কিন্তু আমরা স্টার্ট করলাম এখন থেকে। সার্চ ইঞ্জিনটা হচ্ছে যখন আমরা গুগলে যাই, গুগলে গেলাম, গুগলে যাওয়ার পর কোনো একটা কিছু আমার প্রয়োজন, শেখার প্রয়োজন, দেখার প্রয়োজন, আমার আমার কোনো কিছু সম্পর্কে জানার প্রয়োজন, বা হচ্ছে আমি কোনো কিছু কিনবো বা কোনো কিছু আমি কম্পেয়ার করব, আমি কোথায় গিয়ে করব? আমি এই জায়গায় সার্চ করতেছি যে আমি টি শার্ট খুঁজতেছি, আমি এই জায়গায় টি শার্ট লিখে আমি সার্চ করতেছি। এই যে আমি টি শার্ট লিখে সার্চ করতেছি, মনে রাখেন, অর্থাৎ আমি যেখানে গিয়ে সার্চ করতেছি এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন। আমি যেখানে গিয়ে সার্চ করতেছি এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন। ওকে, আমরা যখন ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে সার্চ করতেছেন যে এসইও বাংলা টিউটোরিয়াল বা ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল, ওই যে ইউটিউবে যাওয়ার পর আমি যেখানে সার্চ করতেছি ওইটাকে বলা হয় সার্চ ইঞ্জিন। আপনি ফেসবুকে যাচ্ছেন, ফেসবুকে যাওয়ার পর সার্চ করতেছেন বাংলা নিউ নাটক, তাই না? ওই যে আমরা যেখানে গিয়ে সার্চ করতেছি ওইটা হচ্ছে সার্চ ইঞ্জিন। তার মানে কি, প্রতিটা সার্চ ইঞ্জিন, প্রতিটা প্ল্যাটফর্মের সার্চ ইঞ্জিন গুলো ডিফারেন্ট ডিফারেন্ট। ইয়াহুর সার্চ ইঞ্জিন আলাদা, বিং এর সার্চ ইঞ্জিন আলাদা, গুগলের সার্চ ইঞ্জিন আলাদা, ফেসবুকের সার্চ ইঞ্জিন আলাদা, ইউটিউবের সার্চ ইঞ্জিন আলাদা, তাই না? তো এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন। তো আমরা সার্চ ইঞ্জিন সম্পর্কে সবাই কিন্তু আমরা জেনে নিলাম। এখন আমরা অপটিমাইজেশন কেন করতে হবে, কি কি অপটিমাইজেশন করব, তার আগে আমরা জানি যে কিওয়ার্ডটা কি। দেখেন, আমি যখন গুগলের সার্চ ইঞ্জিনে গেলাম, আমি টি শার্ট লিখে সার্চ করলাম, কেমন? আমি কি শব্দটা লিখে সার্চ করছি? টি শার্ট লিখে সার্চ করছি। এই যে যে শব্দটা গুগলে লিখে সার্চ করা হয় বা কোনো একটা সার্চ ইঞ্জিনে সার্চ করা হয়, এটাকে বলা হয় কিওয়ার্ড। কি অর্থ কি? প্রধান, প্রধান শব্দ, যেগুলো আমরা সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করি। তার মানে এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারলাম যে কিওয়ার্ড রিসার্চ কেন করতে হবে, এটা আমরা পরে আসি, যেটা আজকে আমরা শিখবো। সাথে সাথে আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনাদেরকে নিজেদের কমপ্লিট করে আমাকে দিতে হবে। তো কিওয়ার্ড অর্থ হচ্ছে কি? প্রধান শব্দ, যেটা আমরা সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করি, ওই শব্দটা লিখে। যে আমি টি শার্ট লিখে সার্চ করলাম, এটা হচ্ছে আমার প্রধান শব্দ, তাই না? যেটা লিখে সার্চ করতে হয়, কিওয়ার্ড অর্থাৎ প্রধান শব্দ। এখন আমরা সার্চ ইঞ্জিন সম্পর্কে জানলাম, অর্থাৎ যেখানে গিয়ে সার্চ করি এটা সার্চ ইঞ্জিন, অ্যান্ড যেটা লিখে সার্চ করি ওইটাকে বলা হয় কিওয়ার্ড, তাই না? এই কিওয়ার্ডটা দুইটা অংশে বিভক্ত, মানে দুই ভাগে বিভক্ত। অর্থাৎ নাম্বার ওয়ান যেটা, এটাকে বলা হয় শর্ট টেল কিওয়ার্ড। এই শর্ট টেল কিওয়ার্ডের বৈশিষ্ট্য কি? শর্ট টেল কিওয়ার্ড, টেইল অর্থটা কি? টেইল অর্থ হচ্ছে লেস, মানে ছোট লেজের কিওয়ার্ড। অর্থাৎ আমরা যখন সার্চ ইঞ্জিনে গিয়ে ছোট ছোট শব্দ লিখে সার্চ করি, একটা শব্দ, মনে করেন আপনি এখানে শার্ট লিখে সার্চ করলেন, এই যে একটা শব্দ লিখে আমি সার্চ করলাম,
তখন কি হচ্ছে, এটাকে আমরা বলি শর্ট টেল কিওয়ার্ড। আমি যদি ইমেজে যাই, এই জায়গায় এই শর্ট টেল কিওয়ার্ডের বৈশিষ্ট্য হচ্ছে কোনো ধরনের স্পেসিফিক ইনফরমেশন আপনাকে দেবে না। আপনাকে ফুল শার্ট দিচ্ছে, হোয়াইট শার্ট দিচ্ছে, ব্ল্যাক শার্ট দিচ্ছে, ক্যাজুয়াল শার্ট দিচ্ছে, প্রিন্ট শার্ট দিচ্ছে, সব ধরনের শার্টগুলা আমাকে দিচ্ছে, আমাকে এই জায়গাতে দিচ্ছে। তো তার মানে কি, শর্ট টেল কিওয়ার্ডের বৈশিষ্ট্য হচ্ছে নট স্পেসিফিক, কোনো ধরনের স্পেসিফিক ইনফরমেশন আমাকে দিচ্ছে না। এটা যদি আমরা দেখি, নট স্পেসিফিক, এটা কোনো ধরনের ইনফরমেশন আমাকে দিচ্ছে না। আর লং টেইল নাম্বার টু, যেটা লং মানে বড় লেজের কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড, এটা হচ্ছে দুই অথবা দুইয়ের অধিক শব্দ দ্বারা যে কিওয়ার্ডটা গঠিত, ওইটাকে আমরা লং টেল কিওয়ার্ড বলি। যেমন আপনি যদি এই জায়গায় লিখে সার্চ করেন যে রেড টি শার্ট, রেড টি শার্ট মানে দুইটার উপরে বা দুই অথবা দুইয়ের অধিক শব্দ দিয়ে যখন আমি সার্চ করতেছি, গুগল আমাকে কি দিচ্ছে দেখেন, স্পেসিফিক লাল টি শার্ট গুলো দিচ্ছে। কেন দিচ্ছে বলেন তো? বিকজ আমি এই জায়গা থেকে লং টেল কিওয়ার্ড লিখে আমি সার্চ করছি, যে বড় কিওয়ার্ড লিখে আমরা সার্চ করছি, তাই না? স্পেসিফিক ইনফরমেশন গুলা গুগল আমাকে দিচ্ছে। তার মানে কি, এইটার বৈশিষ্ট্য যদি আমরা বলি, এটা আমাদের গুগল কি করে, গুগল যে রেজাল্ট আমাকে দেয়, আমাদের এটা স্পেসিফিক ইনফরমেশন আমাদেরকে দেয়। তার মানে আপনি কিওয়ার্ডটা বুঝছেন, সার্চ ইঞ্জিনটা কি এটা বুঝছেন, কিওয়ার্ডটা কি এটা বুঝছেন, এন্ড শর্ট টেল কিওয়ার্ডটা কি এবং লং টেল কিওয়ার্ডটা কি এটা বুঝছেন। কেমন? সবাই বুঝছেন শর্ট টেল কিওয়ার্ড এবং লং টেল কিওয়ার্ডের মধ্যে পার্থক্যটা কি? তো এইটা যদি বোঝেন, আমরা নেক্সটে আমরা যেতে পারি। কেমন? তার মানে আমরা দেখেন, লং টেল কিওয়ার্ডটা আমি যদি গুগলে গিয়ে আমরা এই জায়গায় সার্চ করি এসইও, কেমন, এসইও এটা লিখে সার্চ করি, দেখেন গুগল আমাকে কোনো নির্দিষ্ট রেজাল্ট দিচ্ছে না, বিকজ আমি শর্ট টেল কিওয়ার্ড লিখে সার্চ করছি। বাট আমি যদি গুগলে মনে করেন আমার সম্পর্কে লিখলাম যে হু ইজ হেদায়েত, এটা লিখে আমি সার্চ করলাম যে হেদায়েত এসইও এক্সপার্ট বা এসইও কনসালটেন্ট। তার মানে কি, গুগল এই এই যে আমরা লং টেল কিওয়ার্ড লিখে যখন আমরা সার্চ করতেছি, গুগল নিজেও বুঝতেছে যে আসলে আমি কি চাই, যে হেদায়েতুল আল মামুন ইজ এ প্রফেশনাল এসইও কনসালটেন্ট, টপ রেটেড ফ্রিল্যান্সার অ্যান্ড ডিজিটাল মার্কেটিং ট্রেনার ফর বাংলাদেশ। হি অ্যান্ড হচ্ছে আমার যত ধরনের প্ল্যাটফর্ম, ইউটিউব বলেন, লিঙ্কডইন বলেন, আদার যতগুলো প্ল্যাটফর্ম গুলো সবগুলো এই জায়গায় শো করতেছে, ধাপে ধাপে আমার এই জায়গায় সবকিছু শো করতেছে, তাই না? তো কেন শো করতেছে, বিকজ আমি এই জায়গা থেকে যখন লং টেল কিওয়ার্ড লিখে সার্চ করলাম, গুগল স্পেসিফিকলি বুঝে নাই যে আসলে আমি কি চাই, আমার চাওয়াটা গুগল বুঝে নাই। এতটুকু আমরা বুঝতে পারছি, তাই না? এখন আমরা দেখেন, আমরা জানবো যে কিওয়ার্ড রিসার্চ কেন করতে হয় এবং কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। প্রথমত এটা দেখেন যে কিওয়ার্ড রিসার্চটা কি এবং কেন করতে হয়। জাস্ট আপনাদের বোঝার সাথে যে কিওয়ার্ডের ভ্যালুটা জানার জন্য হইলেও আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হয়। আমি মনে করেন যে গুগলে গিয়ে আমি এই জায়গায় থেকে সার্চ করলাম যে গুগল ট্রেন্ডস, মানে এটা জাস্ট আপনাদের বোঝার স্বার্থে আমি এটা ব্যবহার করলাম, আপনাদের করতে হবে না। গুগল ট্রেন্ডস লিখে যদি আমি সার্চ করি, এই জায়গা থেকে গুগল ট্রেন্ডস নামের যে টুলসটা আছে, এটা গুগলের নিজস্ব টুলস। অর্থাৎ প্রতিটা শব্দ কোন কিওয়ার্ড লিখে কে সার্চ করে, এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ আমাদের এই জায়গা থেকে দিয়ে দিচ্ছে। ওকে, আমরা এখান থেকে এই জায়গায় আমরা এক্সপ্লোরে গিয়ে মনে করেন যে আমি জাস্ট এই জায়গা থেকে আমরা জ্যাকেট লিখে আমরা সার্চ করি, জ্যাকেট লিখে সার্চ করার পর আমরা এখান থেকে এক্সপ্লোরে যাব। কেমন? এক্সপ্লোরে যাওয়ার পর মানে এই জ্যাকেটটা লিখে আমি যদি অ্যানালাইসিস করি, বাংলাদেশের মানুষগুলা লাস্ট 24 ঘন্টায় কতজন সার্চ করছে, এটা হচ্ছে আমি লাস্ট মান্থ, পাস্ট ইয়ার, অর্থাৎ লাস্ট 1 বছরে কখন কতজন সার্চ করছে, এই যে ট্রেন্ডসটা আপনি দেখতে পাচ্ছেন না, এই ট্রেন্ডসটা হচ্ছে দেখেন এই সময় এসে কেন বললো বলেন তো, লাস্ট 1 বছরে
এই জ্যাকেটটা লিখে মানুষ এই সময় সব থেকে বেশি সার্চ করছে। বাট এই দিক দিয়ে যদি আমরা লক্ষ্য করি, এই দিক দিয়ে সার্চের সংখ্যাটা কমে গেছে, এই দিক দিয়ে কমে গেছে, এখন তো নাই বললেই চলে। বাট এই সময়টা এসে বাড়ছে এবং এই সময়টা এসে বাড়ছে। বাট ওই সময়টা কখন? আমি যদি এই জায়গায় থেকে দেখি যে ফেব্রুয়ারি 15 থেকে ফেব্রুয়ারি 22 তারিখ, এবং এই জায়গায় থেকে বাড়ছে যে ডিসেম্বর থেকে ডিসেম্বরের 28 তারিখ থেকে বাড়ছে। এর কারণটা ছিল কি? এর কারণটা ছিল হচ্ছে ওই সময়তে শীত বেশি, যার কারণে ওই সময়ে কি হচ্ছে, ওই কিওয়ার্ডের সার্চ ভলিউমটা বেশি। দেখেন, আপনাকে যদি আমি বলি যে আপনি একটা কাজ করেন, আপনি বাংলাদেশে এসে এই জ্যাকেট নিয়ে বিজনেস করেন, তাহলে আপনি কি করবেন? যে আমি কোন সময়টা, আপনি মনে করেন যে জানেন না যে বাংলাদেশে কখন শীত হয় কখন গরম হয়, আপনি জানেন না। আপনি এই গুগল ট্রেন্ডস থেকে কিন্তু বের করতে পারতেছেন যে এই সময়ে মানুষের এই জ্যাকেটের চাহিদাটা সব থেকে বেশি, তাই না? তার মানে কি, কিওয়ার্ড রিসার্চটা এই জন্য হইলো প্রয়োজন। আরো আরো যদি আমরা ডিপলি যদি আমরা জানার ট্রাই করি, কিওয়ার্ড রিসার্চ কেন প্রয়োজন? মনে করেন যে আপনি কি করেন, পাঞ্জাবি নিয়ে আপনি বিজনেস করেন। আপনি পাঞ্জাবি নিয়ে আপনার একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটটা নিয়ে আপনি গুগলে গেছেন। আপনি বাংলাদেশের মার্কেটে পাঞ্জাবি বিক্রি করবেন, বাট অলরেডি আপনি দেখেন যে অলরেডি যারা আছে আরো 200 জন কম্পিটিটর আছে, অর্থাৎ 200টা ওয়েবসাইট আছে যারা পাঞ্জাবিটা সেল করে। এই যে 200টা ওয়েবসাইট আছে যারা পাঞ্জাবিটা সেল করে, তারা আপনার কম্পিটিটর। এই জায়গায় আপনি যখন পাঞ্জাবি সেল করতে আসবেন, তখন কিন্তু আপনি খুব ভালো একটা জায়গা তৈরি করে নিতে পারবেন না। এখন আপনি কি করতেছেন? আপনি দেখতেছেন যে বাংলাদেশের মানুষ হোয়াইট পাঞ্জাবি, আমি ডাব্লিউপি দিলাম, হোয়াইট পাঞ্জাবি লিখে প্রতিদিন সার্চ করে হচ্ছে 5,000। বাট এই 5,000 জন মানুষ সার্চ করে, কিন্তু আপনি দেখতেছেন কম্পিটিটর আছে 195 জন। তাইলে কি করবেন? আপনি তো এই জায়গাতে এই হোয়াইট পাঞ্জাবি সাদা পাঞ্জাবি নিয়ে আপনি কখনোই সেল পাবেন না। কারণ আপনি অ্যাজ এ বিগিনার হিসাবে কখন আপনি এই 195 জনকে আপনি বিট করার অ্যাবিলিটি আপনার নাই। বাট আপনি দেখতেছেন যে ব্ল্যাক পাঞ্জাবি কি করতেছে? ব্ল্যাক পাঞ্জাবি আসলে এটাতে লেখা যায় না, যতটুকু বোঝানো যায় লিখে প্রতিদিন বাংলাদেশের মানুষ মনে করেন যে 2,000 মানুষ সার্চ করে। যদি এই 2,000 মানুষ যদি ব্ল্যাক পাঞ্জাবি লিখে সার্চ করে, আপনি দেখতেছেন যে এইটার কম্পিটিটর মাত্র 3 জন। তখন আপনি কি করতেছেন? ব্ল্যাক পাঞ্জাবি নিয়ে যাচ্ছেন, কারণ আপনি 1 নম্বরে আছেন, 2 নম্বরে আছেন, 3 নম্বরে আছেন। নো প্রবলেম, না হলে আপনি 4 নম্বরে থাকবেন। 2,000 জন মানুষের মধ্যে আপনার ওয়েবসাইটে কিছু না কিছু ক্লিক পড়বে, যেখান থেকে আপনার সেলটা আসবে, তাই না? আপনি আরো রিসার্চ করতেছেন যে রেড পাঞ্জাবি মোটামুটি বাংলাদেশে মানুষ কম সার্চ করে 500, বাট এটার কম্পিটিটর মাত্র 2 জন আছে। তাইলে কি করতেছেন? আপনি রেড পাঞ্জাবি নিয়ে যাচ্ছেন। তাইলে কি অ্যাজ এ নিউ নিউ বিগিনার হিসাবে কি করতেছেন? আপনি পাঞ্জাবিটা আপনি সেলটা বাড়তেছে, যে সেলসটা ইনক্রিজ হচ্ছে, বাড়তেছে, তাই না? এখান থেকে আমরা যদি এই পাঞ্জাবিটার কথা যদি চিন্তা করি, যে কোনো বিজনেস ওনার দেখেন, যখন ক্লায়েন্ট আপনার কাছে আসবে কিওয়ার্ড রিসার্চ করার জন্য, ক্লায়েন্টের থেকে আমাদের দুইটা ইনফরমেশন নিতে হবে। ফার্স্ট হচ্ছে, একটা হচ্ছে হোয়াট ইজ ইউর টার্গেটেড কিওয়ার্ড, মানে তোমার টার্গেটেড কিওয়ার্ডটা কি। মনে রাখেন এটা কেমন, এটা কিন্তু আপনাদের পরবর্তী ক্লাসগুলোতে আমাদের কোশ্চেন এবং অ্যান্সার পর্ব হবে। আপনাদেরকে বলতে হবে যে আসলে আমরা, হ্যাঁ, যেগুলো আমি বলতেছি যে ওকে ক্লায়েন্টের জন্য আমরা কি করব, ক্লায়েন্টের জন্য আমরা কোন কোন ইনফরমেশন নেব কিওয়ার্ড রিসার্চের জন্য। টার্গেটেড কিওয়ার্ড অথবা নিশ। নিশ বলতে কি বোঝায়? নিশ বলতে বিজনেস বোঝায়। অর্থাৎ একজন একজন বিজনেস ওনার আসলে কি নিয়ে বিজনেস করে, এটাকে বলা হয় নিশ। কেন দরকার এটা? কারণ মনে করেন যে আপনি বাংলাদেশে বেবি ড্রেস সেল করেন। বেবি ড্রেস যদি সেল করেন, ক্লায়েন্ট আপনার কাছে আসলো যে আমি বেবি ড্রেস সেল করি, মনে করেন বাংলাদেশে বাদ দেন, সে আহ কানাডার একটা ক্লায়েন্ট আসলো, বলতেছে আমি বেবি ড্রেস নিয়ে কিওয়ার্ড রিসার্চ করব। এখন আপনাকে খুঁজে বের করতে হবে এই কানাডার মধ্যে বেবি ড্রেসের জন্য আর কানাডার মানুষগুলা আর কি কি লিখে সার্চ করে। নিউবর্ন বেবি ড্রেস লিখে সার্চ করতে পারে, বা হচ্ছে বয় বেবি ড্রেস, ফিমেল বেবি ড্রেস, গার্ল বেবি ড্রেস, বিভিন্ন কিছু, বেবি ড্রেস ফ্যাশন বা বেবি ড্রেস ডিজাইন। ওই কিওয়ার্ড গুলোকে রিসার্চ করে আমাদেরকে ক্লায়েন্টকে দিতে হবে, তাই না? আর এই জন্যই যে যে যেটা নিয়ে বিজনেস করে ওইটা নিয়ে আসলে ওই এলাকার ওই কান্ট্রির মানুষগুলা কি কি লিখে সার্চ করে, এটাই আমাদের জন্য দরকার। হোয়াট ইজ ইউর টার্গেটেড কিওয়ার্ড বা নিশ, তার টার্গেটেড কিওয়ার্ড বা নিশটা কি। ওকে, নাম্বার 2 যেটা আমাদের নিতে হবে ক্লায়েন্টের থেকে, যে হোয়াট ইজ ইওর টার্গেটেড লোকেশন। টার্গেটেড টার্গেটেড লোকেশন। কেন লোকেশন নিতে হবে? আপনার মনের মধ্যে কোশ্চেন আসতে পারে, লোকেশন নেব কেন, লোকেশনের আমাদের কি প্রয়োজন আছে, কেন প্রয়োজন আছে? শোনেন, মনে করেন যে আপনি
বিজনেস করেন, কোথায় বিজনেস করেন? আপনি বাংলাদেশের মধ্যেই বিজনেস করেন। এখন আপনি কি নিয়ে বিজনেস করেন? আপনি বিজনেস করেন মাইক্রোফোন সেল করেন। কেমন? এক্সাম্পল হিসাবে আপনি মাইক্রোফোন সেল করেন। এখন আপনার অ্যাবিলিটি আছে এই মাইক্রোফোনটা বাংলাদেশের মধ্যে পৌঁছানোর, বাট আপনার হয়েছে কি এই ওয়েবসাইটে কি করতেছে যে ইউএসএ থেকে আসতেছে, আর্জেন্টিনা থেকে আসতেছে, ব্রাজিল থেকে আসতেছে, কানাডা থেকে আসতেছে, অস্ট্রেলিয়া থেকে আসতেছে, এসে অর্ডার করতেছে। তাইলে আপনি লাভবান হতে পারবেন? লাভবান হতে পারবেন না, বিকজ আপনার দরকার আপনার টার্গেটেড অডিয়েন্স। টার্গেটেড অডিয়েন্স কারা? টার্গেটেড অডিয়েন্স তারা যারা বাংলাদেশের মানুষগুলো এই ওয়েবসাইটে আসবে এবং এই জায়গা থেকে প্রোডাক্টগুলো অর্ডার করবে। তাইলে কি হবে? আমার সেলটা বাড়বে, বিকজ আমার অ্যাবিলিটি আছে বাংলাদেশের মধ্যে এই প্রোডাক্টগুলো সেল করা। এই যে এটা লোকেশনটা, তার মানে কি যে কান্ট্রিতে সে বিজনেস করবে, যে লোকেশনে সে বিজনেস করবে, ওই লোকেশনের মধ্যে কি করবে? ওই লোকেশনের মধ্যে, হ্যাঁ, ওই লোকেশনের মধ্যে কি লিখে সার্চ করতেছে ওইটাকে আমাদের খুঁজে বের করতে হবে। বাইরের কান্ট্রির মানুষগুলো আসলে কিন্তু হবে না। এখন আপনি যারা বেবি ড্রেস নিয়ে মনে করেন সেল করে, এখন বাংলাদেশের মানুষগুলো যা লিখে সার্চ করে, কানাডার মানুষগুলা কি বা উগান্ডার মানুষগুলো ওইটা লিখে সার্চ করে? কখনোই না। তো দেখেন মোবাইল দিয়ে যারা মোবাইল দিয়ে কিওয়ার্ড রিসার্চ করবেন তারা কি করবেন? তারা যেটা করবেন, আপনারা গুগল শিট নামের একটা শিট আছে, আপনারা প্লে স্টোরে যাওয়ার পর গুগল শিট নামাবেন, যারা মোবাইল দিয়ে করবেন। আর যারা এই যে এইভাবে যেভাবে স্পেলিংটা লিখছি ওইভাবে লিখেন, এইভাবে আমরা গুগল শিটটা নামাবো। আর যারা, হ্যাঁ, হোমওয়ার্ক কোথায় পাবেন, ক্লাস কোথায় পাবেন, ক্লাসের শেষে সব বলে দেব। যারা কম্পিউটার দিয়ে করবেন, স্বাভাবিকভাবে আপনাদের ক্রমে ইমেইলটা লগ ইন করা থাকে, তাই না? আমরা এই জায়গা থেকে প্লাস আইকনে যাব। যাওয়ার পর এই যে এখানে গুগল অ্যাপস নামের একটা অপশন আছে, যারা ফোন দিয়ে করবেন তারা তো ওই গুগল শিটটা ইনস্টল করে দেন আপনারা কাজ করতে পারবেন। তো আমরা এখানে গুগল অ্যাপসে ক্লিক করব। অ্যাপসে ক্লিক করার পর নিচে যাব। নিচে যাওয়ার পর আপনি দেখবেন যে শিট নামের একটা অপশন আছে, শিট। তো আপনি কি করবেন? আপনি এই জায়গা থেকে শিটে ক্লিক করবেন। কেমন? এই জায়গা থেকে শিটে ক্লিক করবেন। শিটে ক্লিক করার পর আপনি এখান থেকে ব্ল্যাঙ্ক স্পেস শিটে ক্লিক করবেন। ব্ল্যাঙ্ক স্পেস শিটে যারা ফোন দিয়ে করবেন তারাও প্লাস আইকন পাবেন, এবং ওই প্লাস আইকনে ক্লিক করে আপনারা পরবর্তীতে ধাপে যেতে পারবেন। দেখেন আমরা এই জায়গা থেকে ব্ল্যাঙ্ক স্পেস শিটে ক্লিক করব। করার পর উপরে যেটা আনটাইটেল স্পেস শিট আছে, আপনারা এই আনটাইটেল স্পেস শিটের জায়গায় আপনি সরাসরি কিওয়ার্ড রিসার্চ লিখে দেবেন। আর যারা ফোন দিয়ে করবেন ডান পাশে উপরের দিকে থ্রি ডট দেখবেন, ওই জায়গা থেকে আপনারা পাবেন, আপনি এই জায়গা থেকে নাম চেঞ্জ করতে পারবেন। তো আমরা এই জায়গা থেকে কিওয়ার্ড রিসার্চ লিখে দিলাম। দেখেন প্রথমত আমরা ক্লায়েন্টের ইনফরমেশনটা লিখে নেব। কি কি ইনফরমেশন লিখে নেব? মনে করেন এক্সাম্পল হিসাবে ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে আমার টার্গেটেড কিওয়ার্ডটা কি? টার্গেটেড টার্গেটেড কিওয়ার্ডটা হচ্ছে টার্গেটেড কিওয়ার্ডটা হচ্ছে এই জায়গা থেকে যে বেবি ড্রেস। বেবি ড্রেস এটা হচ্ছে আমার টার্গেটেড কিওয়ার্ড। ওকে, বেবি ড্রেস টার্গেটেড কিওয়ার্ড। কারণ ক্লায়েন্টের থেকে, শিট, আচ্ছা, ক্লায়েন্টের থেকে তো দুইটা ইনফরমেশন নিতে হবে, টার্গেটেড কিওয়ার্ড আর টার্গেটেড লোকেশন। ক্লায়েন্ট আপনাকে টার্গেটেড লোকেশন দিয়ে দিচ্ছে যে বাংলাদেশ। কেমন? মনে করেন যে বাংলাদেশ দিয়ে দিচ্ছে। তো আমি এই জায়গায় বাংলাদেশটা আমি লিখে নিলাম। যারা ফোন দিয়ে করবেন যদি লেখা না ওঠে ডাবল ক্লিক করবেন, দুইটা টাচ করবেন, তাইলে কিন্তু লিখতে পারবেন। তো এই জায়গা থেকে যারা, এখান থেকে আমরা এখন তিনটা ঘর নেব। কেন নেব এটা আমরা সামনের দিকে আমরা জানবো ধাপে ধাপে। প্রথম একটা ঘর নেব, সেই ঘরটা আমরা লিখবো যে কিওয়ার্ডস, বা সবগুলো আমি বড় হাতের অক্ষর আমি দিতে পারি যে কিওয়ার্ডস। তারপর আমরা এই জায়গা থেকে ঘরটা আমরা একটু বড় করি। আমরা এই জায়গায় একটা ঘর নেব, কেন নেব এটা আমরা একটু পরে জানতেছি। এই জায়গায় আমরা লিখবো সার্চ ভলিউম, সার্চ ভলিউম। তারপর হচ্ছে আমরা এই জায়গায় লিখবো কিওয়ার্ড ডিফিকাল্ট, কিওয়ার্ড ডিফিকাল্ট। দেখেন ডিফিকাল্ট, CULT। তো আমরা যারা আছি তারা চাইলে কি করতে পারবেন, এটাকে মার করে, এটা করলে করতে পারবেন, না করলেও প্রবলেম নাই। এটাকে আপনি বিতে ক্লিক করলেন, মোটা হয়ে গেল। আপনি চাইলে এই জায়গায় থেকে এই যে হরিজন্টাল অ্যালাইনে আপনি এটা মিডলে নিয়ে গেলে মধ্যে চলে যাবে। আপনি চাইলে এটাকে ঘরের কালার করতে পারবেন, টেক্সট কালার করতে পারবেন। আমি যদি চাই এটাকে ঘরের কালার করতে পারবো। সো আপনি এতটুকু বুঝছেন, যতটুকু ক্লাস হয়েছে ততটুকু বুঝছেন, তাই না?
এখন আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা সম্পূর্ণ ফ্রি টুলস দিয়ে শিখবো, কেমন? আমার মনে হয় না যে এই ক্লাসগুলো করতে কখন আপনাদের পেইড টুলস এর প্রয়োজন হবে, বিকজ পেইড টুলস এবং ফ্রি টুলস এর মধ্যে পার্থক্যটা হচ্ছে এটাই, সেটিং সেটিং টেটিং সবকিছু এক। শুধু পার্থক্যটা কোনটা, যে ফ্রি টুলসে আপনাকে হয়তো 5টা 10টা কিওয়ার্ড দিচ্ছে, পেইড টুলসে আপনাকে 50টা কিওয়ার্ড দিচ্ছে, পার্থক্য এখানে। সো আমার তো এখন ক্লায়েন্টের কাজ করতেছি না, যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনি 200-300 টাকা দিয়ে আপনি কিনে নিলেন। যখন আপনি একটা প্রজেক্টে $300-400 কাজ পাইছেন, তখন আপনি 200-300 টাকা দিয়ে কিনলে তো প্রবলেম নাই। সো আমার মনে হয় না যে কাজ শিখতে গেলে আপনাদের কখনো পেইড টুলসের প্রয়োজন আছে। তো আপনি কি করবেন, আপনি গুগলে যান, গুগলে যাওয়ার পর আপনি এখানে সার্চ করবেন যে ফ্রি কিওয়ার্ড জেনারেটর, ফ্রি কিওয়ার্ড, GENERATOR, এটা লিখে আমরা সার্চ করব গুগলে। গুগলে সার্চ করার পর প্রথমে এরকম আসবে যে ফ্রি কিওয়ার্ড জেনারেটর টুলস। আপনি জাস্ট এই জায়গা থেকে ফ্রি কিওয়ার্ড জেনারেটর টুলস আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় দেখেন প্রতিটা সার্চ ইঞ্জিনের জন্য আপনি আলাদা আলাদা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। গুগলের জন্য, বিং এর জন্য, ইউটিউবের জন্য, অ্যামাজনের জন্য। গুগলের জন্য কি করতে পারেন, আমরা গুগলের জন্য 99% আপনাকে গুগলের জন্য আসবে। আমরা এটা ইন্টার কিওয়ার্ডের জায়গায় আমি আমার ইন্টার কিওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি এই জায়গায় বেবি ড্রেস দিয়ে দিচ্ছি, আমার টার্গেটেড কিওয়ার্ডটা আমি এখানে কিন্তু দিয়ে দিচ্ছি। আপনাদেরকে আমি হোমওয়ার্ক দেব, যে হোমওয়ার্কটা দেব অর্থাৎ যে টার্গেটেড কিওয়ার্ডটা দেব আপনারা এই জায়গায় ওই টার্গেটেড কিওয়ার্ডটা বসাবেন। আর লোকেশনটা আমরা যেটা দিয়ে দিব ওইটা আপনি বসাবেন, যে জায়গায় আমরা শিটে লিখছি বাংলাদেশ লোকেশন বেবি ড্রেস। আমরা এখান থেকে ফাইন্ড কিওয়ার্ডের জায়গায় যাব। দেখেন আমরা জাস্ট ফাইন্ড কিওয়ার্ডে যদি যাই, এই জায়গা থেকে আমাদের যে কিওয়ার্ডগুলো সাজেস্ট করতেছে, আপনি দেখবেন যে এই কিওয়ার্ডগুলো আমাকে সাজেস্ট করতেছে, এইরকম একটা ইন্টারফেস আসবে। যারা ফোন দিয়ে করেন অথবা যারা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে করেন এইরকম ইন্টারফেস আসবে। ইন্টারেস্টিং বিষয় যে এখানে আমরা বেবি ড্রেস নিয়ে বাংলাদেশের জন্য কি করতেছি, কিওয়ার্ড রিসার্চ করতেছি। এখন আপনি যদি দেখেন যে এই বেবি ড্রেসের জন্য বাংলাদেশের মানুষগুলো আর কি কি লিখে সার্চ করে, বেবি ড্রেস ডিজাইন, বেবি ড্রেস ডিজাইন ফর গার্ল, আরং বেবি ড্রেস গার্ল, এগুলো হচ্ছে বাংলাদেশের মানুষগুলা লিখে সার্চ করে। আমরা এই কিওয়ার্ডের রিলিভেন্ট, অর্থাৎ আপনি রিলিভেন্টও বলতে পারেন অথবা সিমান্টিক কিওয়ার্ড গুলো বলতে পারেন, এটাকে রিলিভেন্ট অথবা সিমান্টিক কিওয়ার্ড আপনি বলতে পারেন। আর এই প্রতিটা কিওয়ার্ডের ডিফিকাল্ট, অর্থাৎ এই কিওয়ার্ডটা গুগলে র্যাঙ্ক করতে ইজি হবে নাকি হার্ড হবে নাকি মিডিয়াম হবে, এই কিওয়ার্ড ডিফিকাল্টটা 3টা ক্যাটাগরির মধ্যে বিভক্ত, 3টে ক্যাটাগরিতে। এই 3টে ক্যাটাগরিটা হচ্ছে ইজি, মিডিয়াম এবং হার্ড, কেমন? তো ম্যাক্সিমাম এই জায়গায় ইজি আছে, ক্লায়েন্ট সবসময় ইজিটা পছন্দ করে, তারপরে ইজি না থাকলে মিডিয়াম, মিডিয়াম না থাকলে হার্ড। এবং এই কিওয়ার্ডটা, প্রতিটা কিওয়ার্ডটা কতজন লিখে সার্চ করে, যেমন এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে 1000 জন, এই কিওয়ার্ডটা 100 জন, এই কিওয়ার্ডটা 100 জন। আমাদের কি করতে হবে, এই কিওয়ার্ডগুলো নিয়ে লিস্টিং করতে হবে, লিস্টিং করে ক্লায়েন্টকে দিতে হবে যে তোমার এই বিজনেসের জন্য, তুমি বেবি ড্রেস নিয়ে বিজনেস করো, বেবি ড্রেসের জন্য বাংলাদেশের মানুষগুলা এইটা এতজন সার্চ করে, এবং এইটার তোমার ডিফিকাল্ট এত, তোমার র্যাঙ্ক করতে তোমার সহজ হবে নাকি কঠিন হবে এটা আপনাকে রিসার্চ করে দিতে হবে। সো আমি বেবি ড্রেসটাকে আমি আগে কপি করি, কপি করার পর আমি এই জায়গায় থেকে কিওয়ার্ডের জায়গায় আমি বেবি ড্রেস দিয়ে দিলাম। সার্চ ভলিউমটা আমি কি করব, সার্চ ভলিউম এটা 1000, আমি এটাকে কপি করলাম, আমি এই জায়গায় কপিটা বসালাম। অ্যান্ড কিওয়ার্ড ডিফিকাল্ট কি, কিওয়ার্ড ডিফিকাল্ট হচ্ছে ইজি, আমি এটাকে আমি দিয়ে দিলাম, আমি ইজির জায়গায় ইজি দিয়ে দিলাম। আর নেক্সট যেটা, আপনি যদি এটা দেখেন যে পরবর্তী যে কিওয়ার্ড গুলো, বেবি ড্রেস ডিজাইন, এটা আমি দিয়ে এটা নিলাম, এটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা যদি এখান থেকে দেখি সার্চ ভলিউম, সার্চ ভলিউম কত, আমরা ইজি দিয়ে দিলাম, ওকে ইজি দিয়ে, সরি এটা ইজি দিয়ে দিলাম, এটা কিওয়ার্ড ডিফিকাল্ট। এন্ড সার্চ ভলিউম কত, 100। এখন আপনাদেরকে যদি আমি একটা কিওয়ার্ড রিসার্চ করতে বলি, যে আপনি একটা কাজ করবেন এই টপিকের উপর আপনি 5টা কিওয়ার্ড রিসার্চ করবেন, আমি টার্গেটেড কিওয়ার্ড এবং টার্গেটেড লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি, পারবেন না বলেন? দেখেন একদম, আমরা যদি ফাইবার মার্কেট প্লেসেও যাই, ফাইবার মার্কেট প্লেসেও যাই, দেখেন শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ করেও অনেকে মার্কেট প্লেসে সার্ভিস দিচ্ছে। বাট আমি কখন আপনাদেরকে বলবো না যে আপনি স্পেসিফিক একটা স্কিল শিখে বা মোটামুটি লেভেল নিয়ে আপনি মার্কেট প্লেসে যান। মার্কেট প্লেস এমন একটা জায়গা, এটা কম্পিটিশনের একটা জায়গা, এটা এই জায়গাতে যদি আমরা স্ট্র্যাটেজিক্যালি যাইতে পারি, আমাদের মধ্যে যারা আছে প্রত্যেকেই সাকসেস হতে পারবে। বাট আপনি মার্কেট প্লেসে গেলেন, অ্যাকাউন্ট করলেন, গিগ দিলেন, তাই না? এরকম যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু এই মার্কেট প্লেস আপনি কিছুই করতে পারবেন না। সো আমরা ফার্স্ট আমরা এমন ভাবে শিখবো যেন আমাদের মধ্যে ওই কনফিডেন্সটা থাকে যে আমি যে কোনো ক্লায়েন্টকে আমরা কনফিডেন্টলি সার্ভিস দিতে পারি।
তো আমরা এখান থেকে যদি কিওয়ার্ড রিসার্চ নিয়ে যদি আমরা ক্লিক করি, দেখছেন যারা অনেক যারা আছে যারা কিওয়ার্ড গুলো রিসার্চ রিসার্চ নিয়ে মার্কেট প্লেসে সার্ভিস দিচ্ছে। তো এটা যদি দেখেন এসইও কিওয়ার্ড রিসার্চ 1,000-এর উপরে সে রিভিউ পাইছে। যে স্টার্টিংটা হচ্ছে $20 থেকে স্টার্ট করতেছে, শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ করতেছে। তো আমরা এগুলোর দিকে ফোকাস দেব না, কে কত টাকা আর্নিং করতেছে, কে কি করতেছে, পাশের বাড়ির হচ্ছে কে ফ্রিল্যান্সিং করে এত টাকা আর্নিং করতেছে, এগুলো আপনার নজর দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার স্টার্টিংটা এই জায়গা থেকে, আপনি জাস্ট আজকে থেকে চিন্তা করেন যে আমি সোশ্যাল মিডিয়াতে আমি 4 ঘন্টা আমি সময় দিছি প্রতিদিন, ওই জায়গা থেকে আমি টু টু আওয়ার আমি কেটে ফেললাম। দেন 2 আওয়ার হচ্ছে আপনি এই জায়গা থেকে আহ, আপনি এই জায়গা থেকে সময়টা আপনি নির্ধারণ করেন, নির্ধারণ করে এই জায়গাতে 2 আওয়ার আপনি স্পেন্ড করেন এবং নিজেকে আপনি শেখাটা আপনি ধাপে ধাপে ছোট ছোট আকারে শেখা স্টার্ট করেন, যে আমি অল্প শিখবো, বাট আমি যতটুকু শিখবো ততটুকু যেন আমি পারফেক্টলি শিখতে পারি, আমি ক্লায়েন্টের জন্য কাজে লাগাইতে পারি। এতটুকু যদি ইন্টেনশনটা থাকে, আপনারা ইনশাল্লাহ পারবেন। তো দেখেন আমি আপনাদেরকে যে হোমওয়ার্কটা দেবো কিভাবে জমা দেবেন আমি সব বলে দিচ্ছি, কেমন? হোমওয়ার্কটা আপনাদের গ্রুপেও দিয়ে দিব, আমি এই জায়গায়ও দিচ্ছি। আজকে যেহেতু প্রথম ক্লাস, আমাদের পরিচিতি পর্ব ক্লাস, এখনো তো আমরা পরিচিত হই নাই। টার্গেটেড কিওয়ার্ডটা আমি দিয়ে দিলাম, যে আপনি ক্লিনিং সার্ভিস একটা সার্ভিস নিয়ে দিলাম, ক্লিনিং সার্ভিস নিয়ে করবেন, 5টা কিওয়ার্ড রিসার্চ করবেন এবং টার্গেটেড লোকেশনটা আপনি এই জায়গায় দিয়ে দিচ্ছেন হচ্ছে অস্ট্রেলিয়া। মনে করেন অস্ট্রেলিয়া, এই অস্ট্রেলিয়ার জন্য ক্লিনিক সার্ভিস নিয়ে আপনি 5টা কিওয়ার্ড রিসার্চ করবেন এবং এইটা আপনারা কোথায় আমাকে জমা দেবেন, একটু ওয়েট। যারা এখানে উপস্থিত আছেন, যারা ফেসবুক ফেসবুক সবাই ব্যবহার করেন তাই না? ফেসবুকে দেবেন না হোয়াটসঅ্যাপে দেবেন বলেন? যারা ফেসবুকে দেবেন, আমি ফেসবুক লিঙ্কটা, আমার প্রোফাইলের লিঙ্কটা আপনাদের গ্রুপেও দিয়ে দিচ্ছি, প্লাস আপনাদের এই জায়গাতে আমি দিয়ে দিচ্ছি। দেখেন আরো কিছু কথা আছে, আমরা আগে আহ, এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে ক্লিয়ার করি। তো আমাদের ক্লাস কিন্তু একদিন পর পর, তার মানে কাল দিন পর ক্লাস। দেখেন আপনাদের এভরিওয়ানের জায়গায় আমি ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি, এবং আপনাদের যে গ্রুপ আছে এই গ্রুপে আমি হচ্ছে আপনাদের আমার যে প্রোফাইলের লিঙ্কটা ফেসবুকের লিঙ্কটা আমি এই জায়গায়ও দিয়ে দিচ্ছি। এই জায়গায় আপনারা চাইলে দিতে পারবেন, সাথে 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 যদি কেউ মনে করে যে আমি হোয়াটসঅ্যাপে দেব, তাদের তাদের ক্ষেত্রে আমি বলতেছি, যারা হোয়াটসঅ্যাপে দেবে তাদের আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি, দেখেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যেটাতে নোটিশ দেওয়া হয়, আপনারা এই জায়গাতে আপনারা কি করবেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোমওয়ার্কটা জমা দেবেন। আর হোমওয়ার্ক কিন্তু আপনারা জমা দিতে পারবেন না যদি না, এটা যারা ফোন দিয়ে করবেন তারা স্ক্রিনশট দেবেন, যারা কম্পিউটার দিয়ে করবেন এই দেখেন উপরে উপরে এখানে শেয়ার নামের একটা অপশন আছে, শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর এই জায়গায় রেস্ট্রিক্টেড লেখা আছে, দেখছেন? রেস্ট্রিক্টেড কি লেখা আছে? রেস্ট্রিক্টেড। আপনি রেস্ট্রিক্টেড ক্লিক করবেন, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, আপনি এই জায়গায় ক্লিক করার পর কপি লিঙ্কে ক্লিক করবেন, তারপর আপনি ডানে ক্লিক করবেন। এইটা যদি না করেন, আমি আবারও বলতে চাই, রিপিট এগেইন, শেয়ারে যাওয়ার পর রেস্ট্রিক্টেডে ক্লিক করার পর এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করার পর কপি লিঙ্কে ক্লিক করার পর ডানে ক্লিক করবেন, তারপর আপনি আমাকে কি করবেন, হোয়াটসঅ্যাপ এই নাম্বারে ওই লিঙ্কটা আপনি পেস্ট করে আমাকে দিয়ে দিবেন এবং আমি প্রত্যেককে রিপ্লাই করব। এই হোমওয়ার্ক করতে যাদের প্রবলেম হবে, অনেকে আছে যারা ক্লাসগুলো কিন্তু আপনাদের রিপিট দেখতে হবে। দেখেন যখন কোনো একটা কাজ আমরা শুরু করি ওইটা আমাদের জন্য অনেক কঠিন মনে হয় বা মাঝে মাঝে বুঝতে পারি না, ওই ক্লাসটা যদি আপনি রিপিট দেখেন, আই হোপ যে আপনি আমার ক্লাস বুঝতে পারবেন। আর আপনারা যারা এখানে আছেন, যারা প্রফেশনালি যারা শিখবেন, ইনশাল্লাহ আমার মনে হয় যারা নিয়মিত ক্লাসগুলো করবেন এবং হোমওয়ার্কগুলো পারফেক্টলি কমপ্লিট করবেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে আপনি 3 থেকে 4 মাস আপনি যদি আমার কথা মতো যদি শিখতে পারেন অ্যান্ড হোমওয়ার্কগুলো পারফেক্টলি কমপ্লিট করতে পারেন, জাস্ট 3টা মাস আপনি শেখেন, শেখার পর আপনি এই জায়গা থেকে আপনি মিনিমাম 300 বা 400 বা 200 একটা আর্নিং এর একটা জায়গা আপনি তৈরি করতে পারবেন, ডলার একটা আর্নিং এর জায়গা তৈরি করতে পারবেন। আমরা এই জায়গায় এই ক্লাসে এই এই পুরো কোর্সে কিভাবে আপনি মার্কেট প্লেসে যাবেন, কিভাবে আপনি রিমোটলি জবে অ্যাপ্লাই করবেন, কিভাবে আপনি আপওয়ার্কে যাবেন, কিভাবে আপনি আপওয়ার্কে প্রজেক্ট ক্রিয়েট করবেন, কিভাবে আপনি আপওয়ার্কে জবে বিট করবেন, কিভাবে ফাইবার আপনি গিগ ক্রিয়েট করবেন, গিগগুলোকে র্যাঙ্কিং করবেন, A to Z ধাপে ধাপে প্রত্যেকেই যেন শিখতে পারে। যারা একদম বেসিক আছে তারাও যেন এই জায়গা থেকে একদম প্রফেশনালি শিখতে পারে, যারা আবার অ্যাডভান্স আছে তারাও যেন প্রফেশনালি শিখতে পারে। আই হোপ যে আপনারা প্রত্যেকে শিখতে পারবেন, শুধুমাত্র ধৈর্যটা ধরে কাজগুলো করেন, হোমওয়ার্ক যেটা দেবো হোমওয়ার্কগুলো করেন, ইনশাল্লাহ এই জায়গা থেকে প্রত্যেকেরই ভালো কিছু হবে, কেমন? তো আজকে এই পর্যন্তই, ক্লাসের ভিডিও আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে।
হোমওয়ার্কটা আবার গ্রুপে দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। আর যে কোনো প্রয়োজনে যে কোনো প্রবলেম হলে আপনারা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে প্রবলেমটা ফিক্স করে নেবেন। দেখেন, একজন মেন্টরের কাছে প্রত্যেক স্টুডেন্টই চায় যে তার প্রবলেমটা ফিক্স করে নেওয়ার, সাথে সাথে এটাও চায় তার প্রবলেমগুলো কি, প্রবলেমগুলো ডিসকাস করার। এই প্রবলেমটা, আপনি যদি আপনার প্রবলেমটা সমাধান না করে নিতে পারেন, এই ব্যর্থতাটা আপনার। আমি আপনাকে অনুমতি দিয়ে দিছি যে যে কোনো ধরনের প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করবেন, বাট হয়তো আমি ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়াটা পসিবল না। আমার এর আগে অনেক স্টুডেন্ট আছে, প্রায় 10-11 হাজার, বাট আমি আপনাকে অবশ্যই রিপ্লাই দেবো। আমার নামটা হচ্ছে হেদায়েতুল আল মামুন। আহ, আমার বাসাটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানায়। পড়াশোনাটা আমার বগুড়াতেই, বিবিএটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে বগুড়া আজিজুল হক কলেজ থেকে পড়াশোনা শেষ করছে, অ্যান্ড এমবিএটা আমার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে বগুড়া আজিজুল হক কলেজ থেকে। আমাদের উত্তরবঙ্গের হয়তো অনেকে আছে। সো ইনশাল্লাহ, এবং আমাদের নেক্সট ক্লাসগুলোতে আপনাদের সম্পূর্ণ এই কাজগুলো করতে একটা ওয়েবসাইটের প্রয়োজন। আবার এটা মনে করেন না যে ওয়েবসাইটের জন্য আপনাকে 1 টাকা কষ্ট করতে হবে। আমি চেষ্টা করব প্রত্যেককে আলাদা আলাদা করে একটা করে এর পরের ক্লাসে উপস্থিত যারা থাকবে ফ্রিতে ওয়েবসাইট দিয়ে দিব, যেটা দিয়ে আপনারা প্র্যাকটিক্যালি প্র্যাকটিসটা করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।